হরে কৃষ্ণ। আগের দিন একটি ভিডিওতে বলেছিলাম আপনারা যে ভগবানের সকল রূপের দর্শন করছেন তার মধ্যে সবচেয়ে কৃপালু কে? গোপাল, রাধা মাধব, জগন্নাথ বলরাম নাকি গৌরনিতাই? আপনারা অনেকেই লিখেছেন গোপাল, অনেকেই লিখেছেন রাধা মাধব, আবার অনেকেই লিখেছেন গৌরনিতাই। তার মধ্যে 2-3 জন সঠিক উত্তর দিয়েছেন। আসলে কি জানেন, পরমেশ্বর ভগবানের প্রতিটি রূপই পরম করুণাময় এবং দয়ালু। তবে বিভিন্ন রূপের লীলা, রস এবং কৃপার প্রকাশের তরঙ্গে কিছু সূক্ষ্ম ও চমৎকার পার্থক্য রয়েছে। পরম কৃপালু গৌরনিতাই শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ। যদি সবচেয়ে বেশি কৃপালু বা ক্ষমাশীল রূপের কথা বলতে হয় তবে শাস্ত্র অনুযায়ী গৌরনিতাই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্যয়, সবচেয়ে উদার ও দাতা। কৃষ্ণরূপে ভগবান অর্জুনকে বলেছিলেন সর্বধর্ম পরিত্যাগ করে তার শরণাগত হতে, তবেই তিনি পাপ মুক্ত করবেন। কিন্তু গৌরনিতাই রূপে ভগবান কোনো যোগ্যতা বিচার বা শর্ত ছাড়াই কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সবাইকে প্রেম ও কৃপা দান করেছেন। যেমন জগাই মাধাইয়ের মতো পরম অপরাধীদেরও তারা কেবল ভালোবেসে উদ্ধার করেছিলেন। এবার আসি বাৎসল্য ও সরলতার কৃপা, লাড্ডু গোপাল অথবা বালগোপাল। গোপাল রূপটি হলো ভগবানের সবচেয়ে মিষ্টি এবং সহজলভ্য। এখানে ভগবান কোনো ঐশ্বর্য বা নিয়মের বেড়াজালে আবদ্ধ নন। একজন মা বাবা যেভাবে নিজের সন্তানের যত্ন নেন, গোপাল সেবাও ঠিক তেমন। গোপালের রূপের কৃপা হলো তিনি ভক্তের অত্যন্ত সাধারণ সেবা, সামান্য মাখন বা মিছরি এবং নিষ্কাম ভালোবাসা দেখেই সন্তুষ্ট হয়ে যান। কোনো মন্ত্র বা কঠিন শাস্ত্রীয় নিয়ম জানা না থাকলেও কেবল স্নেহের টানেই ভগবান গোপালকে আপন করে নেওয়া যায়। এবার আসি মাধুর্য ও প্রেমের কৃপা, শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ রূপটি হলো পরম মাধুর্য এবং দিব্য প্রেমের প্রতীক। এখানে কৃপা পেতে হলে হৃদয় শুদ্ধতা এবং ভক্তির প্রয়োজন হয়। তবে এই রূপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শ্রীমতী রাধারানীর করুণা। শ্রীকৃষ্ণ একা যতটা না কৃপালু, রাধারানীর সঙ্গে যুক্ত হয়ে তিনি তার চেয়ে কোটি গুণ বেশি কৃপালু হয়ে ওঠেন। কারণ রাধারানী হলেন লাদিনী শক্তি, কৃপা শক্তি। তিনি কোনো ভক্তের সামান্য ভক্তি দেখলে কৃষ্ণকে বলেন একে কৃপা করো, আর রাধারানীর সুপারিশ শ্রীকৃষ্ণ কখনো ফেলতে পারেন না। এরপর আসি পতিত পাবন ও বিচারহীন কৃপা, জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানী। জগন্নাথ শব্দের অর্থই হলো জগতের নাথ বা স্বামী। তাকে বলা হয় পতিত পাবন, যিনি অধম বা পাপীদের উদ্ধার করেন। জগন্নাথ দেবের রূপটি দেখলে বোঝা যায় তার বড় বড় চোখ সবসময় ভক্তের দিকে চেয়ে আছে এবং তার হাত দুটি সবসময় প্রসারিত, ভক্তকে বুকে টেনে নেওয়ার জন্য। পুরীর রথযাত্রা মাধ্যমে তিনি নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন রাস্তায়, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই, এমনকি যারা মন্দিরে প্রবেশের যোগ্য নন, তারাও যেন তার কৃপা ও দর্শন পেতে পারেন। ভগবান জগন্নাথ যে কৃপা করে রাস্তায় বেরিয়ে আসেন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য, এই কথাগুলি বলার সময় আমার শরীর শিহরণ হয়ে উঠছিল। কারণ ভগবান এত কৃপালু যে ভক্তদের জন্য ভগবান সব কিছুই করতে পারেন। কিন্তু আমরা কতটাই না বোকা, এত কিছু জানার পরেও আমরা ভগবানের জন্য কিছুই করতে পারি না। এবার আসি আপনাদের আগামী দিনের প্রশ্নের উত্তর দিতে। আমরা যেহেতু এই কলিযুগের অধম, শাস্ত্র এবং মহাজনেদের বাণী অনুযায়ী নিতাই অর্থাৎ নিত্যানন্দ প্রভু হলেন কৃপার মূর্ত বিগ্রহ। যদি গৌরনিতাইয়ের মধ্যে তুলনা করতে হয় তবে নিতাইয়ের কৃপা সবার আগে রাখা হয়, কারণ নিতাইয়ের করুণা ছাড়া গৌর চরণে পৌঁছানো সম্ভব নয়। এবারে প্রশ্ন হচ্ছে নিতাই কেন সবচেয়ে বেশি কৃপালু? শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ কখনো কখনো ভক্তের অপরাধ বা অহংকার দেখলে কঠোর হতেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো বিচার করতেন না। তিনি কারো জাত ধর্ম ভালো মন্দ গুণ কিছুই দেখতেন না। যেই তার কাছে যেত তাকেই তিনি বুকে জড়িয়ে ধরতেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন জগাই মাদাই উদ্ধারের গল্প। জগাই এবং মাধাই যখন নিত্যানন্দ প্রভুর মাথায় কলসির কানা ছুঁড়ে মেরেছিল এবং তার কপালে যখন রক্ত বয়ে পড়ছিল, তখন নিতাই কিন্তু রেগে যাননি। মহাপ্রভু যখন সুদর্শন চক্র নিয়ে তাদের শাস্তি দিতে এসেছিলেন, তখন নিতাই মহাপ্রভুর হাত ধরে বলেছিলেন, এই কলিযুগে মারলে তো চলবে না প্রভু, এদের ভালোবাসা দিয়ে উদ্ধার করতে হবে। এমন অসীম ধৈর্য এবং ক্ষমা কেবল নিতাইয়ের পক্ষেই সম্ভব। সহজলভ্য কৃপা, শ্রী নরোত্তম দাস ঠাকুর তার গানে লিখেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তার মানে নিতাইয়ের চরণে আশ্রয় নিলে সংসারের সব জ্বালা চড়িয়ে যায়। তিনি হলেন আদি গুরুতত্ত্ব, বলরামজির প্রকাশ। আর গুরুর কাজই হলো পরমেশ্বরের কাছে পৌঁছানোর পথ সহজ করে দেওয়া। তাই গৌরহরি হলেন করুণা সিন্ধু,
আর সেই সিন্দুর দরজা খুলে দেওয়ার চাবিকাঠি বা মাধ্যম হলেন দয়াল নিতাই। নিতাইয়ের দয়া ছাড়া গৌর প্রেম পাওয়া যায় না। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। জয় নিতাই।